হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আর এই দেখো, এখন সকালবেলায় আমি আসলে সকালবেলা বলতে এখন প্রায় বাজছে 10:30টার মতো, কি 10:30 10:30। এখন শুনো, আমি বসে আছি যে ব্যাগটা অনেক দিন থেকে বাইরে পড়েছিল, তো সেটাই ভাবছি একটু গুছিয়ে ভরে নিই। ভরাই হয়ে উঠছিল না। এই ব্যাগটা কবে বলো তো? এই ব্যাগটা অনেক বছর আগে কিনেছিলাম, আমার বিয়ের অনেক আগে। আমার বিয়েতে তোমার হয়েছে 2021 সালে লাস্টে। আর এটা কিনেছি তোমার আমার তখন প্রায় 2017 সালের লাস্টে, এরকম। হ্যাঁ, 2017 সালের লাস্টে কি 2018 সালের একদম প্রথম দিকে ব্যাগটা কেনা। চলো তোমাদেরকে দেখাই। আমি এই ঝোলার মধ্যে না বেশ কিছু ব্যাগ রয়েছে, তো সেগুলো তোমাদেরকে আমি দু একটা দেখাচ্ছি। দু একটা বলতে যেগুলো আছে তোমাকে দেখাচ্ছি, যে একটা ব্যাগ আছে এখানে। এই যে ব্যাগগুলো তোমরা দেখবে, সবই কিন্তু আমার বিয়ের আগের ব্যাগ, আমার বিয়ের পরে আর কিছু কেনা হয়নি। তো এগুলো সবই আমার বিয়ের আগে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। আর এই দেখো, এটা হচ্ছে আমার কলেজ নিয়ে যাওয়ার ব্যাগ। কলেজ নিয়ে যাওয়া বলতে কি, কলেজে নিয়ে যেতাম বলতে, এটা যখন আমি বিএড করতাম, যখন সবাই বিএডে ভর্তি হয়েছি, তারপরে এটা কিনেছিলাম পয়লা বৈশাখের টাইমে, মা আর আমি গিয়ে কিনে এনেছিলাম এটা। তো চলো এটা ভরে নিই, আরও তোমাদেরকে দেখাচ্ছি আর কী কী আছে। আর এই দেখো, এই ব্যাগটা হচ্ছে যখন আমি যে দোকানে বিয়ের গয়না কিনেছিলাম আমরা, সেই দোকান থেকে আমাদেরকে দিয়েছিল এই ব্যাগটা। এটা ইউজই করা হয়নি, একদমই নতুন অবস্থাতেই ভরা আছে। একটু চেনটা একটু হালকা একটু ডিফেক্ট আছে, একটু ডিস্টার্ব করে, সেই জন্য ইউজ করা হয়নি। তাছাড়া ব্যাগটা ভালো, একদমই কোনো দিনই ইউজ করা হয়নি ব্যাগটা। যেমনকার সেরকমই ভরা আছে। ওটার সঙ্গে একটা ছোট্ট পাউচ টাইপের আছে। আর এই ব্যাগটা হচ্ছে আমার বিয়েতে আমার হাজব্যান্ড যে তত্ত্ব হয়, সেই তত্ত্বে এসে দেওয়া হয়েছিল আমাকে। আর এটা হচ্ছে আমার একটা কাকু যখন বিয়ে হয়েছিল, কাকুর অনেক বয়স, অনেকটা দেরিতে বিয়ে হয়েছিল, তো ওই কাকুর বিয়েতে নিয়েছিলাম। বিয়ের কিছুদিন আগে এটা কিনেছিলাম, আমার ভাই চয়েস করেছে। ভাই তখন অনেকটা ছোট, তো ভাই তখন চয়েস করে দিয়েছিল এই ব্যাগটা, যে দিদি নে। আমি বলছি আমি নেবো না, কিন্তু ভাই বলছে না, তুই নে এটা। আর এটা হচ্ছে সেই সিলিং ব্যাগটা কিনেছিলাম, অনেক শীতের টাইমে কিনেছিলাম। আমার যে গানের টিচার ছিল, সেই টিচার আমাদেরকে নিয়ে একটা পিকনিকে গেছিলো, তো সেখানে যাওয়ার টাইমেই। আর এই ব্যাগটাও অনেক বছর আগে, যখন আমি গ্র্যাজুয়েশন পড়তাম, অনেক বছর আগেকার ব্যাগ এটা। তো বেশ কয়েক বছর হয়ে গেছে। তো এটা আমাকে আমার বেস্ট ফ্রেন্ড এনে দিয়েছিল, দিদির বাড়ি গেছিলো বোলপুরে, তো সেখানেই মেলা থেকে এনে দিয়েছিলো। আর একটা ছোট্ট পাউচ আছে, এটা টুকিটাকি আমি কি হতো কোথাও গেলে না, এর মধ্যে কাজল টাজল ভরে নিতাম, যাতে সুবিধা হয় খুঁজতে, সেই জন্য কিনেছিলাম। আর এই ব্যাগটা কিনেছিলাম আমি যখন মাস্টার ডিগ্রি করছিলাম, একটা মেলা চলছিল, সব বান্ধবীরা মিলে সেই মেলায় গেছিলাম, সেই মেলাতেই কিনেছিলাম ব্যাগটা। বেশ ভালো লাগলো, তো সেই জন্য পছন্দ হয়েছিল বলে তখন কিনেছিলাম। বেশি রকম ইউজ করিনি, 2-1বার ইউজ করেছিলাম। সো ফ্রেন্ডস, এই ঝোলাটার মধ্যে এতগুলোই ব্যাগ ছিল, তো তোমাদেরকে যতগুলো ব্যাগ ছিল এর মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো ছাড়া আরও টুকিটাকি 2-1টা আছে, পার্স আছে বেশ 2-1টা, আর টুকিটাকি 2-1টা ব্যাগ আছে যেগুলো আমি অন্য জায়গায় রাখা আছে। আর আদার্স এই ব্যাগটার মধ্যে এগুলোই ব্যাগ ছিল, সেগুলো গুছিয়ে নিই, চলো ভরে নিই সব ব্যাগগুলোকে আবার। এই দেখো বন্ধুরা, আমি ব্যাগটাকে না ভরতে গেলাম, গিয়ে দেখছি ভরতে গিয়ে হঠাৎ করে অটোমেটিকই যে হ্যান্ডেলটা ছিল এক সাইডের, হ্যান্ডেলটা অটোমেটিক ভেঙে গেল। ভেঙে গেল, খুলে পড়ে গেল। খুলে গেছে বলতে ওটা লাগানো যাবে না, এই যদি লাগানো যায় তো কোনো কারণে আঠা দিয়ে লাগাতে হবে, কিন্তু এমনিতে এটা ভেঙে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি যে ব্যাগগুলো দেখালাম তার মধ্যে একটা সিলিং ব্যাগ, যে হ্যান্ডেলটা ভেঙে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি কোন ব্যাগটা। এই দেখো, এই হ্যান্ডেলটা ভেঙে গেল, এই দেখো এই ব্যাগটা।
কোথায়? ব্যাগটা আনো। ব্যাগটা কোথায় গেলাম? এখন আমি স্ট্যান্ড ফ্যানটা পরিষ্কার করছি। স্ট্যান্ড ফ্যান পরিষ্কার করছি বলতে কি বলো তো, এই কিছুক্ষণ আগেই না শুনু জাস্ট ওটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, মানে যে স্ট্যান্ড ফ্যানটা, আর পুরোটা খুলে গেছে। যেহেতু খুলে গেছে সেই জন্য ভাবলাম যে এইগুলো তো খোলা হয় না, তো যখন খুলেই গেছে তো সেহেতু পরিষ্কার করে নিই, সেই জন্য একটু কানিতে মানে একটু সার্ফের জল হালকা করে ভিজিয়ে সেটাকে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে শুনু কি অবস্থা করেছে। দেখো খাটটা, একটু আগেই তোমরা দেখলে যে আমি খাটটা পরিষ্কার করলাম, ঝাড়লাম, আর এই দেখো বালিশগুলোকে সব এখানে লাগিয়েছে, জানালা খুলে এরকম করে, আর এখান থেকে মশারিটা ফেলে একদম বিছানাটাতে এইভাবে লটাপটি করে রেখে দিয়েছে। তারপরে দেখায়, দেখো এই দেখো শোকেসের এই জায়গাটায় তার গুজে রেখেছে, ব্যাগটাকে নামিয়ে ফেলে রেখেছে, কি অবস্থা। তারপরে দেখো এই দেখো তারগুলো কি করে রেখেছে, দেখো এটা সিপিইউ এর। শুনো তুমি কি করেছো? শুনো, ছি, তুমি কি করেছো? তুমি বিছানাটা কি করেছো? তুমি মোছারিটা তুমি মোছারিটা কি করেছো? আর একটা জিনিস দেখাই দেবো, এসো। এই দেখো আমার ফ্যান পরিষ্কার করা হয়েছে, যে শুনু ফেলে দিয়েছিল, দিয়ে তারপর ওই যে বললাম যে শুনু ফেলে দিয়েছিল, দিয়ে খুলে গেছিলো একদম, মানে পড়ে গিয়ে সব খুলে গেছিলো। যখন দেখলাম যে খুলেই গেছে সেই জন্য এটাকে পরিষ্কার করে নিলাম, ভালো করে সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেক ধুলো পড়েছিল ভিতরে, তো সেটাকে পরিষ্কার করে নিলাম, আর এখন লাগিয়েও নিয়েছি। জিনিস দেখা, আরও একটা জিনিস দেখায় তোমাকে, এই দেখো কী অবস্থা করেছে। ব্যাগটাকে নিয়ে এখানে ঢুকিয়ে দিয়েছে, ব্যাগটাকে ভরবো বলে রেখেছি কিন্তু ভরা হয়নি, যাই হোক কিন্তু এটা ভরে দেবো আজকেই। আর এই দেখো ঝোল ঝাড়ার যেটা এক সাইডে রাখা ছিল সেটা নিয়ে এসে দেখো কোথায় ফেলেছে, এইভাবে ফেলে রেখেছে, কী অবস্থা করেছে দেখো, খ্যাপা বুড়ো এটা। গরমে কি অবস্থা, চল স্নান করবি, চল চল চল, চলো স্নান করে নেবা, চলো। করবা না? তেল মেখে স্নান করে নিতে হবে, মাম খাবা। কে মাম খাবে তাহলে? কে মাম খাবে? ওই হনুমানে এসে মাম খেয়ে নেবে? হনুমান খাবে না? পাখিতে খেয়ে নেবে এসে? হ্যাঁ যাই, চলো স্নান করবা, এসো তেল মেখে নেবা, এসো। এখন কোথায় যাচ্ছি বলো তো, তোমাদেরকে দেখাচ্ছি। তারা আসলে ভাবলাম যে একটু লেবুর জল শরবত খাবো, তো খেতে সত্যিই খুব ভালো লাগে, আর ঠান্ডাতে সত্যিই খুব মানে আরাম লাগে, সেই জন্য ভাবলাম যে লেবু শরবত খাবো। আর এই যে মানে ফ্রিজে দেখছি যে একটাও লেবু নেই, সেই জন্য ভাবলাম যে লেবু পেরে নিই, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আমাদের গাছে অনেক লেবু এসেছে, অনেক লেবু বলতে প্রত্যেক বছর আসে, কিন্তু বরঞ্চ এই বছর একটু কম এসেছে, কারণ মানে আরও ডাল ছিল সেগুলো বাবা কেটে দিয়েছে, এত মানে মানে ঝুঁকে চলে আসছিলো, বাকি গাছগুলো হতেই দিচ্ছিল না, সেই জন্য বাবা সাইডগুলো অনেক কেটে দিয়েছে। দেখছো কত কত লেবু ধরেছে, তবুও কি বলো তো এই বছর না মানে লেবুগুলোর সাইজ খুব একটা মোটা হয়নি, যতটা আরও মোটা হয়, আর এগুলো যেন তো একদম বড় হয়ে কুমড়া লেবুর মতো হয়ে যায় দেখতে, আর প্রচণ্ড রস হয়, কিন্তু রসটাও এবছর একটু কম, যেহেতু বৃষ্টি নেই, খুব রোদ্দুর গরম, সেই জন্য রসটা একটু কম হয়েছে। সত্যি খুব গন্ধ, খুব সুন্দর গন্ধ লেবুগুলোর। চলো আমি দুটো লেবু নিয়ে নিলাম, তো ঘরের মধ্যে যাই, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। চলো বন্ধুরা, এখন আমি লেবু জলটা বানিয়ে নিই। লেবু জলটা বানানোর জন্য আমি বেশ কয়েক চামচ চিনি নিলাম, 2-3 চামচ। আমি একটু চিনিটা বেশি খাই, মানে মিষ্টিটা একটু পছন্দ করি, মানে এই মানে লেবু জলের, সেই জন্য আমি চিনিটা একটু বেশি নিলাম। আর এই যে ফ্রিজ থেকে নিয়ে নিলাম ঠান্ডা জল, তো তোমরা দেখো ঠান্ডা জলটা নিয়ে নিলাম, তার মধ্যে এবার আমি নিয়ে নেব একটু কাগজি লেবু। কাগজি লেবু মানে যে যেমন পছন্দ করো সে সেরকমভাবে, যতটা পছন্দ করো সে সেরকমভাবে নিতে পারো, আমি যতটা রস পছন্দ করি সেভাবে নিলাম। আমি একটুখানি ধুয়ে নিই এটাকে, যেহেতু গাছ থেকে পেরে আনলাম, ধোয়া হয়নি, তাই সেটাকে একটু ধুয়ে নিলাম। তারপর আমি লেবু জলে একটু মানে লেবুর রসটা দিয়ে দিলাম,
আর কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। আর এখানে হালকা একটু বিট লবণ দিলে আরও সুন্দর টেস্ট লাগে, তো আমি বিট লবণটা দিলাম না, এরকমভাবেই খেয়ে নিলাম। চলো আমি খেয়ে নিই লেবু জলটা। সত্যিই খুব আরাম লাগছে এটা খেয়ে, আর খুব শান্তি লাগছে। মানে মানে গরমে না মানে মনটা মনে হচ্ছে জুড়িয়ে গেল, প্রাণটা জুড়িয়ে গেল, পুরো শরীরটা ঠান্ডা হলো। আর ঠিক খেতেও খুব টেস্টি লাগে। তোমরা অনেকেই খাও, সবাই হয়তো খাও, আমি একটু হয়তো বাড়িয়ে বলছি না, সত্যিই ভালো লাগে খেতে। তো আমার খেতে তো খুব ভালো লাগে। আর এই কাপটা যেটা দেখছো সেটা খাচ্ছি না, এটা না ভাইয়ের কাপ। তো মানে এই কাপটাতে আমার মাঝে মধ্যে খেতে খুব ভালো লাগে এই শরবত টরবত, তার জন্য এটা আমার একটা কফি মাগ ছিল, সেটা শুনেও ভেঙে ফেলেছে। তো আরও আছে, সেগুলো আমি অতটা নিতে পছন্দ করি না। আর এই ভাইয়ের এটা খেতে না, আমি ভাইয়ের এই কাপটাতে খেতে আমার খুব ভালো লাগে, তাই মাঝে মধ্যে আমি ওটাতে খাই। আমার লেবু জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি স্নান করতে। মানে এখানে শুনুর কিছু জামা ছিল কালকের, প্রত্যেক দিন তো জামা কাচতে হয়, তো জামাগুলো নিয়ে চলে যাচ্ছে এখন স্নান করতে। একটা রুমালও ছিল, রুমালটাও কাচা হয়নি দু একদিন ধরে, তো ওটাও কেচে নেবো। এখন আমি স্নান করেও চলে এসেছি। আর এই দেখো, এই গুড ভাইবসের আমি অরেঞ্জ জেলটা ইউজ করি। আমার যেহেতু ভীষণ অয়েলি স্কিন, সেই জন্য জেলটাই আমি ইউজ করি। আগে না কিছু ইউজ করতাম না জেলে, বা যে কোনো ক্রিম আমি সকাল দিকে বা দুপুর দিকে, তো এখন আমি সেটা ইউজ করি। আর এটা আমার সত্যি খুব ভালো শ্যুট করেছে, আমার সত্যিই খুব ভালো লাগে, খুব রিফ্রেশ লাগে যে আমার আমার স্কিনে ভালো শ্যুট করেছে, আমার খুব ভালো লাগে এটা। তো আমি এটা ইউজ করি। তো আমি একটু মুখের মধ্যে নিয়ে নিলাম এটা। আর কি বলো তো, জেলটা না ভালো করে স্কিনের মধ্যে একটু ম্যাসাজ করে নিলে পুরো স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, পুরো বসে যায় স্কিনের মধ্যে, খুব ভালো কাজ করে। তো আমার এটা নেওয়া হয়ে গেছে স্কিনের মধ্যে। চলো বন্ধুরা, মা এখন খাবার দিয়ে দিয়েছে, এখন আমি খেয়ে নেবো। আসলে মার খাওয়া হয়ে গেছে একটার মধ্যে, ডক্টর খেতে বলে, সেই জন্য মা একটার মধ্যে খেয়ে নেয়। আর বাবা তো অফিস গেছে, বা এখন খাবে না, আমিও খেয়ে নিচ্ছি এখন। চলো তোমাদেরকে দেখা কি সবজি হয়েছে। এখানে হচ্ছে আলু সিদ্ধ, শাক, আর কুমড়োতে আল্লা আর পইয়ের সবজি। আর এদিকে হচ্ছে মাছের ঝোল, চাটনি, ডাল হয়েছে, সেটা আমি নিয়ে নিই, আমার ইচ্ছা হয়নি সেই জন্য। যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে ভিডিওতে।